নাসিক থেকে আমরা বেরিয়ে গেলাম। নাসিক থেকে আমরা এবার পৌঁছে যাব মনমাড। মনমাডের পরেই কিন্তু আসবে আমাদের নেক্সট স্টপ সাইনগর শিরডি। যদিও মনমাডে ট্রেনটা দাঁড়ায়নি। আর আমাদের ব্রেকফাস্টের মেনুটা দেখে নাও। এটা হচ্ছে উপমা, এটা হচ্ছে একটা ঠান্ডা আলুর তরকারি, ঠান্ডা লুচি, দই, কলা, লটু চোকো পাই, ম্যাঙ্গো ড্রিঙ্ক আর রিফ্রেশিং ওয়াইপস, আর লাস্টে গরম চা। খাবার কোয়ালিটি একদম খারাপ, আমি গ্রেড দেবো 2/10। এইখানে এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসের ওয়াশরুম, এরমভাবে এটা ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে নর্মাল ক্লাস, ব্লু কালারের সিট। এটা হচ্ছে কোপারগাঁও, আমরা পৌঁছে গেছি কোপারগাঁও। এরপরই আসবে কানেগাঁও, এটা হচ্ছে কানেগাঁও। তারপরে হচ্ছে পুনটাম্বা। পুনটাম্বা থেকে শিরডি পৌঁছতে লাগে কিন্তু নিয়ার অ্যাবাউট 20 মিনিটস। এখন ভালো গরম আছে এখানে, টাইম এখন 12টা, রাইট টাইম কিন্তু শিরডি 11:30। ট্রেনটা আমাদের প্রায় 1 ঘন্টা লেট করছে। তো এটা হচ্ছে শিরডি ঢোকার ঠিক আগের মুহূর্তটা, খুব গ্রিনারি দেখতে পাবে তোমরা। মানে এই গ্রিনারি ভাবটা চলে আসলে বুঝতে হবে আমরা শিরডি, সাইনগর শিরডি পৌঁছে গেছি। এটা পৌঁছে গেছি সাইনগর শিরডি স্টেশন। সাইনগর শিরডি স্টেশনটা কিন্তু নতুন তৈরি হয়েছে, বেশি বছর পুরনো না। এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠে ব্রিজ ক্রস করে ওই পারে গিয়ে আমরা বেরোবো, তারপরে ধরবো অটো। আমি কিন্তু উঠেছি সাইনগর শিরডির সংস্থারই সাই ভক্তি নিবাসে, যার ভাড়া হচ্ছে একদিনের জন্য 600 টাকা, 3 জন। এই রোডটা ধরে গেলে একটু পরে এটা হচ্ছে মেন রোডের সঙ্গে কানেক্টেড হবে। মেন রোডে এদিক থেকে যারা বাই রোডে আসবে, এই রোডে এই ডান দিক দিয়ে এসে কানেক্টেড হয়ে যায় শিরডি সাইনগর মন্দির যাওয়ার জন্য। এটা হচ্ছে শিরডি বাস স্ট্যান্ড, আর আমরা পৌঁছে গেছি সাইনগর ভক্তি নিবাসে। শিরডির নেক্সট পার্টে থাকবে আমরা শিরডিতে কোথায় ছিলাম, মানে শিরডি সাই সংস্থার যে রুমে ছিলাম সেই রুমটার ভিউ দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।